তোমার নাম কি? চাঁদনি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো আছো। তো তুমি কে? চাঁদনি নেই। হ্যাঁ, তো তুমি কোরআনের হ্যাঁ ছাত্র। হ্যাঁ ছাত্র আমি। তুমি কোরআনের ছাত্র। এই কোরআন কার পক্ষ হতে এসেছে? আপনার কথা আসছে। কাদের জন্য এসেছে? আমাদের জন্য এসেছে। আমাদের জন্য এসেছে। তাহলে এই কোরআন আমাদের কি করতে হবে? বুঝতে হবে। প্রথমে কি করতে হবে? পড়তে হবে। তারপরে বুঝতে হবে। তারপরে বুঝতে হবে। এরপরে মেনে চলতে হবে। মেনে চলতে হবে। যদি এই কোরআন যদি মেনে না চলি, এই কোরআনের কথাগুলো যদি মেনে না চলি, হ্যাঁ, রাসূল আমাদের জন্য কি রেখে গিয়েছেন? আগুনে এই কোরআন রেখে গিয়েছেন। এক লাইনে লিখেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন এই কোরআন সম্পর্কে কি করবেন? বুঝতে হবে। প্রশ্ন করবেন। প্রশ্ন করবে। যদি প্রশ্ন করে, আমরা যদি কোরআন যদি মেনে না চলি, হ্যাঁ, তখন আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, তোমরা কি এটা মেনে চলছিলা? না। আমরা যদি মেনে না চলি, তাহলে না চলি। হ্যাঁ, আল্লাহ তখন কি করবেন আমাদেরকে? যদি মেনে না চলে কি করবেন? আগুনে দিবে। আগুনে দিবেন। আর যদি মেনে চলি কোথায় দিবে? জান্নাতে দিবে। জান্নাতে দিবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই কোরআনের কথাগুলো মেনে চলতে হবে। মেনে চলতে হবে। কোরআনে কি কি আছে এগুলো ভালো করে ভালো করে হ্যাঁ বুঝতে হবে। বুঝতে হবে। আচ্ছা, তাহলে তুমি কোরআনের ছাত্র? হ্যাঁ। তুমি কি কোরআন মতো চলবা হ্যাঁ চলবো। নাকি কোরআনের বাইরে চলবা? চলবো না। হ্যাঁ, চলবো না। কি মতো চলবা? কোরআন মতো চলবো। কোরআন মতো চলবা। ঠিক আছে। হ্যাঁ।